আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পায়েস রান্না করব। আমি কালো জিরা চাল দু মুঠ ধুয়ে নিছি, আর 2 মুঠ সাগু ধুয়ে নিছি। আর এখানে আমি হাফ কেজি করে মিল্ক দুধের প্যাকেট 3টা নিয়ে নিলাম। এখন আমি দুধগুলো পাতিলে ঢেলে দেব। আর আজকের পায়েসটা আমি কিনো পানি দেব না, 3টা দুধেই আমি ঢেলে দিলাম। আর দুধটা বলক ওঠার অপেক্ষা, তারপর আমি চাল আর সাবুদানাটি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। দুধটা আমার বলক উঠে গেছে, এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর একটা লাড়া দিয়ে দিচ্ছি, না হলে তল দিয়ে লেগে যাবে। আর অল্প একটু লবণ দিয়ে দেব, একদম অল্প। এই বাটি দিয়ে আধা বাটি আমি চাল দিছিলাম, আর এই বাটি দিয়েই আমি চিনি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি। 2 বাটি, 3 বাটি, 3 বাটি দিলাম আমি। তারপর চিনিটা দেখে দেব, যদি আরও লাগে তাহলে আরও দেব। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পর এখন কিন্তু ঘন ঘন লাড়া দিতে হবে, না হলে একদম লেগে যাবে। চিনিটা আমি আর একটু পরে দেখব যে আরও লাগবে নাকি। পায়েসটাতে কিন্তু আমি পানি অ্যাড করি নাই। আর যেহেতু কালি জিরা চাল পোলাওয়ের, তার জন্য অস্থির একটা ফ্লেভার পাচ্ছি। আমার রান্নাঘরে লাইটটা একদম ঘোলা, জানি না কালারটা দেখা যাচ্ছে কিনা। চিনিটা আমি দেখে নিলাম, চিনিটা পারফেক্ট হয়েছে। আর অনেকের একটা ভুল ধারণা যে চিনি সাবুদানা চিনি পরে দিতে হয়, আগে সাবুদানা ফুটলে তারপরে দিতে হয়। কিন্তু আপনারা দেখছেন যে আমি চিনিটা আগে দিছি, কিন্তু সাবুদানাটা পরে দিছি। কিন্তু আমার চালের আগে সাবুদানাগুলো এই যে সবগুলো ফুটে গেছে। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো তুলে নেব। পেস্টটা আমার হয়ে যাওয়ার পথে এই পর্যায়ে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব কাঠবাদামগুলো। হয়ে গেল আমার পায়েসটা। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা খাওয়ার জন্য। ধন্যবাদ।